আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, একটু বসুন। ইটস ওকে, আমি ঠিক আছি। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি কি চান? অ্যাজ সাচ আমি কিছু চাই না। আর যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে 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 বাকি জীবনটা আমি আর দোয়েল একসঙ্গে কাটাতে চাই। আর এই অনুমতিটুকু নেবার জন্যই আজ আপনাদের বাড়িতে আমার আসা। খবরদার, একবার যে কথা উচ্চারণ করেছেন দ্বিতীয়বার সে কথা উচ্চারণ করবেন না। আপনি দোয়েলকে নিয়ে জাহান্নামে যান। ওই মেয়ে যখন একবার জাহান্নামের রাস্তা দেখতে পেয়েছে না, তখন সেখানে না পৌঁছে আর থামবে না। তবে হ্যাঁ, যা এখানে বসে থেকে কিন্তু এসব চলবে না, এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আরেকটা কথা, একবার এই বাড়ি ছেড়ে চলে গেলে কিন্তু আর সন্তানদের মুখ দেখা যাবে না। এটা আপনি কি বলছেন স্যার? মা কখনো তার সন্তানদের ছাড়া থাকতে পারে? আমি বেঁচে থাকতে আমার বংশের বাচ্চাদের কোনোদিন অন্য কোথাও যেতে দেবো না। বলু, ওনাকে চলে যেতে বলো। বলে দাও যত তাড়াতাড়ি সম্ভব দোয়েলকে নিয়ে যেন উনি ওনার কাছে চলে যান। হ্যাঁ দোয়েল, তোমাকে আমি একটা কথা বলছি, তোমাকে আমি 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তবে হ্যাঁ, একবার এই বাড়ি ছেড়ে চলে গেলে কিন্তু আর কোনোদিন তোমার বাচ্চাদের মুখ তুমি দেখতে পাবে না। হ্যাঁ, এমন আশা করো না। এবার তুমি যা পারো করো, তুমি তোমার ক্ষমতা প্রয়োগ করো, আইনের দ্বারস্থ হও, যা খুশি করো, যা খুশি করো। বৌদি, দাদা যা বলেছে সেটা আমারও কথা। আমার আর নতুন করে কিছু বলার নেই। চলে এসো ভিতরে। ছোট মা কান্দিসলা। আসলে বড়বাবু তোকে মিলা ভালোটা বানছিলা, তার লেগে এমন কথাগুলো বলেছে। তুই আয় তো, এখানটাতে বস, আয়। আপনি প্লিজ কিছু মনে করবেন না। আসলে এনারা আগের দিনের মানুষ তো, তাই। আর এই কথা সত্যি যে ছোট কাকিমণি কিন্তু এই বাড়িতে বউ হিসাবে নয়, মেয়ে হিসাবেই থেকে এসেছে। তাই আর যদি আমার বোন বা দিদিদের জীবনে এরকম কিছু একটা ঘটতো, তাহলে তারা কীরকমভাবে রিয়াক্ট করতেন? অবশ্যই, আমি কিচ্ছু মনে করিনি। আমি বুঝতে পারছি উনি একটা পরিবারের অভিভাবক, কাণ্ডারি। পরিবারের অভিভাবক হয়ে উনি পরিবারের প্রত্যেকটি মানুষের সুখ দুঃখ, তাদের বিপদে আপদে মুখ দিয়ে দাঁড়িয়েছেন, তাদের আগলেছেন। ফলে আজ পরিবারের প্রত্যেকটি মানুষের ওপর ওর এ ধরনের অধিকারবোধ খুব স্বাভাবিক, মেনে না নেওয়াটা অন্যায়। আর কি জানেন না, ওকে দেখে আমার প্রয়াত বাবার কথা মনে পড়ে গেল। একেবারে আমার বাবার মতো। হ্যাঁ, আমার বাবা অনেকদিন আগে দেহ রেখেছেন। ঠিক আমার বাবার মতো বললে বিশ্বাস করবেন না। ফলে
তার এই তিরস্কারগুলো আমাকে কোনোভাবেই আহত করতে পারেনি, বরং আমার সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। চ্যালেঞ্জ? বাবা যখন দেহ রেখেছিলেন তখন আমি বিদেশে। বাবার সঙ্গে আমার শেষ দেখাটা হয়নি। আজ হিরণময় বাবুকে দেখতে পেলাম। আমার মনে হলো আমার পিতৃপ্রতিম কাউকে দেখলাম, আর তার সঙ্গে সঙ্গে তার মন জয় করার চ্যালেঞ্জটাও যে রয়ে গেল। দাদা কোনোদিন আপনাকে মেনে নেবেন না। সেটা আমার উপরই ছেড়ে দিন না দোয়েল। দেখুন, আমার হাজব্যান্ড আজ বাড়িতে নেই। উনি ক্যামব্রিজে আপনার সঙ্গে পড়িয়েছেন। তাই নাকি? কি নাম? ধৃতিমান মুখার্জি। ধৃতিমান? আচ্ছা, উনি কি ইংরেজি প্রফেসর ছিলেন? হ্যাঁ, বিলক্ষণ মনে আছে। আমার দাদা ভাই আপনাকে খুবই রেসপেক্ট করেন, আর আপনার কাজকর্মের সম্বন্ধে আমিও কিছু জানি। হ্যাঁ, ওই দেশে ফিরে এসে বাচ্চাদের নিয়ে একটা কিছু করছি আর কি। আপনার বিনয়ের প্রয়োজন নেই, আমি সবটাই জানি। তোর ঘর থেকে আনছে? বাবা তো বললাম অনেকদিন আগে দেহ রেখেছেন। মা তার চেয়েও আগে, মানে অনেক আগে একেবারে আমার ছোটবেলায় ওই পাড়াতেই একজন মুসলিম ভদ্রমহিলা, প্রতিবেশিনী, আমাকে মানুষ করেছিলেন। তাকেই আমি মা বলে ডাকি। ও, তা তোর আর কেউ নাই? একেবারেই কেউ নেই বলি কি করে? পৃথিবীর শুদ্ধ এত মানুষ আছেন। আমরা একবার আপনাদের বাড়ি যাব। এটা বলতে হবে অবশ্যই। আচ্ছা, বাচ্চাদের দেখতে পাচ্ছি না, ওরা কোথায়? ওরা এখন স্কুলে। ও হো 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 হো, তাই তো। আমি তো বেড়ার সময় এসেছি। ঠিক আছে, আজ তাহলে আসি। বলছিলাম যে জেঠুমণি যে 7 দিনের সময় দিলেন, তার কি হবে? কি আবার হবে? ছিলা কিন্তু মোর মিলা পছন্দটা হয়েছে। ওদিকে ছোট মা ওর সঙ্গে ঘরটা ঘুরবে, আর তা বাদে বড়বাবু আজকে মানছে ক্লা, দেখবে ক্লা কাল ঠিক মিনিটও নিবে। আমাদের বাড়ির ছোট বউ, আমাদের সকলের অভিভাবকও বলতে পারেন। সেটা আমি দেখেই বুঝতে পারছি। এই বুঝি বাহা। তো মোর কথা জানলে কি মানে? কেমন করে বলো তো? ও, ছোট মা বলেছে ক্লা। অলরাইট, আজ তাহলে আসি। আমি বলছিলাম, আমার কোনো আপত্তি নেই। ইউ আর মোস্ট ওয়েলকাম। আসি আসি। আরে তুই যদি একবার অপমানের দণ্ড ভুলে গিয়ে বড়বাবুর সঙ্গে মিশতে তো পারিস না। আরে বাবা, সেই সুযোগ উনি পাচ্ছেন কোথায়? উনি বাড়িতে গেলে বাবা তো আবার একই কাণ্ড ঘটাবে। মু তো বাড়ির কথা বলছি ক্লা।
বাড়ি ছাড়াও তো পত্র আনছে। কি বলছো কি? তোমার কথা তো আমরা কেউ এখানে বুঝতে পারছি না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু